হ্যালো, কেমন আছো সবাই? সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মঙ্গলবার আর এখন বাজে ওই 8টা মতো। ক্রিসকে একটু আগে স্কুল পাঠিয়ে ছাদে এসেছিলাম একটু ঘুরতে। তো চলো এরপর নিচে গিয়ে জলখাবার বানাবো। আজকে বানাবো ছাতুর কচুরি। ক্রিসকেও স্কুলে দিয়েছি ছাতুর কচুরি, ওর জন্যই বিশেষ করে করেছিলাম। আর একটু বেশি করেও আটাটা মেখেছিলাম যাতে করে আমাদেরও সকালে জলখাবারটা হয়ে যায়। আর ওকে 4 পিস মতো বানিয়ে দিয়েছিলাম টিফিনের জন্য সকালে। তার মধ্যে 3 পিস নিয়ে গেছে, আবার 1 পিস রেখে দিয়ে গেছে। আবার টিফিনে 2 পিস খাবে, 1 পিস আবার বাড়িতে ঘুরে নিয়ে আসবে। আর ওকে স্কুল পাঠানোর পর আমি আটার মধ্যে ছাতুর যে পুরটা সেটা রেডি করে রেখেছিলাম যাতে করে বেলার একটু সুবিধা হয়। আর এই যে সব কাজ শেষের কচুরি, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, যার জন্য লুচিটা ভালো করে ফুললো না। আর পেছন দিকটা দেখলাম অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে অনেক খড়ো হয়ে গেছে। আর এইদিকে উনুনটাও ধরিয়েছিলাম আজকে, বাবার জন্য বেগুন পোড়া হয়েছিল। আর উনুনে অনেক আঁচও ছিল, ওই জন্য ভাবলাম যে একটু সবজিটা বসিয়ে দিই। বাঁধাকপির সবজি করছিলাম, আর আজকে হবে বাঁধাকপির সবজি, আলু মাখা আর মাছের ঝাল বলতে ওই সর্ষে দিয়ে মাছের ঝাল হবে, আর একটু ডাল হবে। আজকের ভাতের মেনুতে এইসবগুলোই হবে। তো দেখা যাক উনুনে যতটুকু আঁচ আছে তাতে মনে হচ্ছে সবজিটা হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। আর বাকিগুলো গ্যাসের মধ্যে করব, তো যতটুকু হচ্ছে ততটুকু হয়ে যাক। তো চলো ঝটফট করে নিই। তারপর আজকে ঘর দোরগুলো একটু ভালো করে ঝেড়ে নেবো। ছাদটা আমি ঝেড়ে রেখেছিলাম কালকে, আর আজকে নিচেরগুলো সব একটু ভালো করে ঝেড়ে নেবো। সামনেই একটা বিয়ে আছে, আর শীতকালে ঠান্ডার মধ্যে ভালো করে ধরো ঝাড়া মোছা করতে পারিনি, ওই জন্য অনেক ঝুলও হয়ে গেছে, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর এইদিকে বাঁধাকপিটা আমি ভালো করে কষে জল দিয়ে দিয়েছি, বাদবাকিগুলো মা করবে। আর আমি এখন ওপরে এসেছি, বালিশের ওয়ারগুলো সব খুলে কাচবো ওই জন্য। আর চাদরটা কালকে পেতেছি, ওটা আর আজকে কাচবো না, ওটা 2 দিন বাদ কাচবো। তো চলো এগুলো ঝটফট খুলে নিই, তারপর বিছানাটা ঝেড়ে নিই। আর এখন আবার এমন অবস্থা, ফ্যানও চালাতে হচ্ছে, আবার গায়ে ঢাকাও নিতে হচ্ছে, ওই জন্য ব্ল্যাঙ্কেটগুলো এখনও রাখিনি। তো আর একটু গরমটা পড়ুক, তারপর এগুলো ভালো করে কেচে রোদে টোদে দিয়ে রাখবো। আর যত সোয়েটার টোয়েটার বেরিয়েছিল সেগুলো সব কেচে ঢুকিয়ে দিয়েছি। আমার আবার অনেক সোয়েটার চাদর সব বার করে দিই, যতগুলো আছে। মনে হয় যে 2 মাস তো শীতকাল, ওগুলো ভরে রেখে কি হবে, ওই জন্য 3-4খানা চাদর তারপর সোয়েটার সব বের করে দিই। তারপর আবার আমাকে একটা একটা করে কাচতেও হয়। তো যাই হোক, কিছুদিন তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, এত সোয়েটার জামা প্যান্টে সব ভর্তি ছিল। সোফাটার মধ্যে মানুষ বসার কোনো জায়গা ছিল না, জামা প্যান্টেই ভর্তি ছিল। তো সেগুলোকে সব কেচে টেচে রাখলাম, এখন একটু ঘরটাকে ঘর মনে হচ্ছে। আর 2 দিন ওই জন্য ভালো করে ব্লগও করিনি, ভাবলাম যে আগে গুছিয়ে নিই, কারণ ব্লগ করতে গেলে ধরো দেরি হয়ে যাচ্ছে, আর ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে ধরো একটু লেটও হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে না, আগে সোয়েটারগুলো ঢুকাই, না হলে ব্লগও বানাতে পারবো না আর কিচ্ছু কাজ হবে না। ওই জন্য আগে আমি সোয়েটারগুলো সব ঢুকালাম। আর এখন ক্রিসের 2-1টা সোয়েটার আছে, যেহেতু সকালে স্কুল যাচ্ছে ওই জন্য ভেতরে পড়ে যায়, ঠান্ডা লাগে। তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে একটা ভাই আছে, যে ভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। সুদীপ্ত, তার নাম সুদীপ্ত ঘোষ। আমার প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করে। তো ওর ওই কমেন্টগুলো পড়ে না সত্যি মনে একটা আনন্দ হয়, আর একটা ভিডিও করার এনার্জিও পাই। সত্যি ওই কমেন্টগুলো পড়েই আমি ভিডিও করার এনার্জি পাই, যে হ্যাঁ কেউ তো দেখছে। আর আমার একটা ফ্রেন্ডও আছে, চিত্রা, ও আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে। তো সত্যি এই কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে যে কি বলবো, বলে বোঝানো যায় না। আমি তাদেরকে চিনি জানি, তবুও কমেন্টগুলো পড়ে আমার সত্যি খুবই ভালো লাগে। এই যে পাশের রুমে চলে এসেছি। এই রুমটা আমরা গ্রীষ্মকালে ঘুমাই। আর এই খাটের চাদরটা মনে হচ্ছে 2 মাস পর কাচছি, পুরো শীতকালটা কাচিনি, কারণ এই বেডটাতে তো সেরকম কেউ ঘুমায় না, তো ওই জন্য আর কাচা হয়নি। তো আজকে ভাবলাম যে সব কেচে দিই, কারণ এরপর তো এই বেডটারই একমাত্র সম্বল, কারণ এখানেই এসে এরপর গড়াগড়ি দিতে হবে। আর আমার রুমটার পাশে আরেকটা রুম আছে, যেটাতে একটা খাট পাতা ছিল, সেই খাটটা আমি তোলা করালাম, কারণ ওই খাটটাতে কেউ কোনো দিনই ঘুমায় না, অযথা খাটটা পড়েছিল, ওই জন্য খাটটাকে তোলা করালাম। আর
খাটটার জন্য হচ্ছে পুরো রুমটাও হচ্ছে বুক হয়েছিল, অন্য কোনো ফার্নিচারগুলো রাখা হচ্ছিল না, ওই জন্য খাটটাকে তোলা করালাম। আর হচ্ছে একটু ফার্নিচারগুলো ভালো করে ফাঁকা করে রাখতে পেলাম, ধরো সুবিধা হলো। আর খাটটার জন্য সব বুক হয়েছিল। যেমন নিচে একটা বড় ফ্রিজ এনেছে, আর আমার বাপের বাড়ি থেকে আমাকে যে ফ্রিজটা দিয়েছিল সেটা হচ্ছে আমি ওপরে এখন নিয়ে এসেছি। ঠান্ডা জল টল খাওয়ার হলে ধরো নিচে আর যেতে হবে না। গ্রীষ্মকালে ধরো 5-10 মিনিট পর পরই ঘুম ভেঙে যায় আর উঠে জল খাওয়া হয়, তো তখন নিচে যেতে হয়। তো ওই জন্য একটা সুবিধা হলো যে ছাদে আর কি জলটা পাবো, ফ্রিজটা ছাদে রাখা হলো আর বড় ফ্রিজটা আর কি নিচে রাখলাম। কিন্তু ধরো খাটটা যদি ওখানে থাকতো তাহলে তো হতো না, ওই জন্য খাটটা ওই জন্য বিশেষ করে তোলা করালাম। আর এইদিকে আমার ওই রুমের বিছানা ছাড়া কমপ্লিট। এই যে এখানে হচ্ছে এই চেয়ারের মধ্যে হচ্ছে সব জড়ো করে রেখেছি, এরপর হচ্ছে এগুলো সব কেচে নেবো, নিচের ঘরগুলো সব একটু ঝেড়ে নেবো, তারপর কাচবো। 12টা বাজছে, তখন হচ্ছে আমি ড্রেসিং টেবিল, শোকেস টোকেস সেগুলো সব মুছে রাখলাম, কারণ আর ছাদে ঝাড়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে নিচটা ভালো করে ঝেড়ে মুছে নেব। আর ছাদটা মোছা হয়নি, ওটা হচ্ছে কালকে মুছে নেবো। ঝাড়া এরকম ঝাড়া ফার্নিচার মোছা ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে একটু নিচের এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে দিই, কারণ ক্রিসে কী যে খেলনা আর কী যে রাখে আর কী যে বের করে কিছু খুঁজে পাই না। তো ভাবলাম যেগুলো খেলার সেগুলো রাখি, আর যেগুলো আজে বাজে সেগুলো হচ্ছে সব পরিষ্কার করে হচ্ছে ফেলে দেবো এগুলো। ওই জন্য ওয়ার্ড্রপটা আজকে বাগিয়ে নিলাম। আর নিচের খাটটার বিছানাটা হচ্ছে সকালে ঝেড়ে টেড়ে রেখে দিই, ওই জন্য দেখতে পাচ্ছ ঝাড়াটারা আছে। তো এরপর হচ্ছে যেগুলো ঝুল টুলগুলো হয়েছে হালকা সালকা সেগুলো হচ্ছে সব নিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। আর এইদিকে ঝাড় দেওয়া সব কমপ্লিট, এরপর ঘরটাকে হচ্ছে ভালো করে মুছে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর শেয়ার করে দিও। আবার দেখা হবে সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।